কিয়ামতের ময়দানে এই পৃথিবীতে যারা কোরআন পড়েছে, যারা কোরআন বুঝেছে, যারা কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, কোরআনকে যারা নিজেদের জীবন বলে মেনে নিয়েছে, জীবনের সকল ক্ষেত্রে যারা কোরআনকে অগ্রাধিকার দিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর গোলাম বলে পরিচয় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর কোন পরিচয়ের দরকার আছে? আল্লাহ তাআলা বলবেন, কোরআনে কারিমে বলা হয়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ওলামায়ে কেরাম এখানে আছেন, আমি যদি ভুল বলি তারা ধরবে না। আল্লাহ বলবেন, ইয়া ইবাদি, ও আমার গোলাম, ও মাই সার্ভেন্ট, ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াওম। এখানে ইয়াওম বলতে ডে অফ জাজমেন্ট, এই বিচারের দিনে, এই ফয়সালার দিনে তোমাদের কোনো ভয়, ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের দুশ্চিন্তারও কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আর এক ধাপ সামনে আগায়া এই পৃথিবীতে যারা কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, কিয়ামতের দিন ওই গোলামগুলোরে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাহ, এন্টার দ্য প্যারাডাইস, জান্নাতে ঢোকো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের দুশ্চিন্তারও কোনো কারণ। ভাইরা আমার, এই জন্য কোরআনের সাথে থাকতেই হবে, ঠিক কি না? আপনি যদি মুসলমান হন, ইমানের যদি দাবি করেন, আমি জামাত ইসলামের রকম বলে আমি বলবো না, জামাত ইসলামের মাধ্যমে আপনাকে দিন কায়েমের আন্দোলন করতে হবে। এই জমিনে দিন কায়েমের অনেক আন্দোলন আছে না নাই? আপনার যেটা ভালো মনে চায়, যদি মনে চায় জামাত ইসলাম করেন করেন, যদি মনে চায় ইসলামী আন্দোলন করবেন করেন, যদি মনে চায় খেলাফত মজলিস করবেন করেন, যদি মনে চায় খেলাফত আন্দোলন করবেন করেন, যদি মনে চায় ইসলামী ঐক্যজোট করবেন করেন, কোনো নিষেধ নাই। কিন্তু আপনাকে দিন কায়েমের আন্দোলন করতেই হবে, এটা আপনার উপরে ফরজ করেছেন কে? আপনার পতাকা যেটা মজা লাগে, আপনার পতাকা যেটা ভালো লাগে, যে দল আপনার ভালো লাগে, যাকে মনে হয় যে না ওনারাই পারফেক্ট, ওনারাই ইসলামকে মঞ্জিলে আসল জায়গায় পৌঁছে দিতে পারবে, সেই দল করা, মুসলমান হিসেবে কালেমা পড়নেওয়ালা ইমানদার হিসেবে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ করেছেন কে? শুধু নামাজের ব্যাপারে আল্লাহ বলেন না আকিমুস সালাহ, দিন কায়েমের ব্যাপারে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, আল্লাহর দিনকে জমিনে বাস্তবায়ন করো, ঠিক কি না? আপনারা কি একমত না দ্বিমত? কারা কারা একমত হাত দেখতে চায়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন বলি আমিন। সেই দিনকে, সেই দিন কায়েমের আন্দোলনগুলোকে স্তব্ধ করে দেওয়ার জন্য হাসিনার মতো জালেমা লেডি ফেরাউন এমন কোন ষড়যন্ত্র নাই যা এই জমিনে করে নাই, ঠিক কি না? এমন কোন ষড়যন্ত্র ছিল না যা ইসলাম পন্থীদের বিরুদ্ধে করে নাই, ঠিক কি না? যাওয়ারও 3 দিন আগে এদেশের বৃহত্তম ইসলামী আন্দোলনকে ব্যান করে দিস করছে না? 3 দিন আগে ব্যান করলো। মুসা আলাইহিস সালামের ফেরাউন মুসা আলাইহিস সালামকে ব্যান করতে চাইছে না? ব্যান করতে যেয়ে নিজে কি হয়ে গেছে? নিজেই ব্যান হয়ে গেছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামের আনিত জালিত তাওহীদের চারাককে, সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই তাওহীদের চারাককে আর জ্বলতে দেবে না। কত ষড়যন্ত্র, ইব্রাহিম আলাইহিস সালামকে সাইয়েদনা ইব্রাহিমকে আগুনে পর্যন্ত ফেলাইছে, কিন্তু ইব্রাহিমী চারাক আজও পৃথিবীতে আছে, থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কেউ নিভাতে পারে নাই, কোনোদিন পারবে। ও বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, বাতিল সে দবনে ওয়ালে आए आसमान नहीं हम, बातिल से दबने वाले आए आसमान नहीं हम, सोबर कर चुका है तू इम्तिहा हमारा। अल्लाहु अकबर। बातिलेर साथे मुसलमानेरा পরীক্ষা দিতে দিতে অদ্যবধি পর্যন্ত এসেছে। মুসলমানদের মাথাকে কশিন কালেও বাতিলরা নত করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না, ঠিক কি না? কত ষড়যন্ত্র আবু জাহেল করেছে। মক্কার মরুপ্রান্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জালিত তাওহীদের চারাককে
নির্বাপিত করে দেবে, শেষ করে দেবে, আর জ্বলতে দেবে না। রাসূলুল্লাহর বিরুদ্ধে কত ষড়যন্ত্র, কত চক্রান্ত করেছে। আল্লামা ইকবাল চমৎকার করে বলেছেন, সতে যা কা রাহা है अजल से तायम रोज, सते जा का रहा है अजल से तायम रोज, चरागे मुस्तफा भी से शरारे बुलहबीज। সেই আবহমান কাল থেকে আবু জাহেলের গোষ্ঠীরা, আবু লাহাব, উতবা, শায়বা, এর গোষ্ঠীরা সারা জীবন চেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত জালিত তাওহীদের চারাককে মক্কার মরু প্রান্তরে নির্বাপিত করে দেবে। পেরেছে তারা? আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওরা চায়, ইউরিদুন, ওরা চায়। কারা চায়? ফেরাউন চাইছে, আবু জাহেল চাইছে, নমরুদ চেয়েছে, কারুন চেয়েছে, সবাই চেয়েছে আল্লাহর নূরকে জমিন থেকে নির্বাপিত করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, বরং আমি আল্লাহ আমার নূরকে আরো প্রজ্বলিত করি, তাতে কাফের আর মুশরিকদের কলিজার মধ্যে যত জ্বালা যন্ত্রণা হয় না কেন, ঠিক কিনা? 14-15টা বছর ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। আর আজ বাংলাদেশের বুকে দ্বিতীয় অন্যতম বা ইসলামী আন্দোলনের নাম বাংলাদেশ জামাত ইসলাম, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? যেখানে যাই সেখানেই কয় হুজুর আমরা আছি। অথচ আমাদেরকে এমন একটা সময় গেছে আমাদের সামনে পরিচয় দিতে চাইতো না, না নোমানি, এর সাথে কথা বলা যাবে না, তাহলে তো সর্বনাশ। ভাইরা আমার ছিল না? আর এখন যারা ওই রকম ছিলেন, এখন যদি একটা সেলফি তুলতে পারে মনে কয় আকাশের চাঁদ একখান পাইছি। কথা বুঝেন নাই? ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন বলি আমিন। ইনশাআল্লাহ মনে রাখেন মুসলমান, এই বানারি পাড়ার মুসলমান, আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীর বুকে শান্তি সম্ভব নয়, সম্ভব নয়, ঠিক কিনা? পৃথিবীর মানুষকে শান্ত করতে পারে কেবলমাত্র কোরআন, ঠিক কিনা? পৃথিবীতে মানুষের তৈরি করা কোনো ইজম, মানুষের তৈরি করা সোশ্যালিজম, মানুষের তৈরি করা কমিউনিজম, মানুষের তৈরি করা ন্যাশনালিজম, মানুষের তৈরি করা সেকুলারিজম, আল্লাহর কসম, আল্লাহর দুনিয়াতে শান্তি দিতে পারবে, শান্তি দিতে পারে কেবলমাত্র কোরআন, ঠিক কিনা? আল্লাহ যেন বোঝার তৌফিক দেন বলি আমিন। আগামীতে কারা আল্লাহ কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান? হাতটা দেখতে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। এ কোরআন যদি সংসদে যায় বেইনসাফি আর হবে না। এ কোরআন যদি সংসদে যায় চাঁদাবাজ থাকবে না, লুটেরা থাকবে না, দখলদার থাকবে না, ঠিক কিনা? সব সমানে সাইজ করবে, ঠিক কিনা? এই জন্য কিন্তু চাঁদাবাজেরা কিন্তু অ্যালার্ট, চাঁদাবাজেরা কিন্তু অ্যালার্ট, মুনাফিকরা অ্যালার্ট। কোরআন যেন কোন রকম সামনে যাইতে না। আমার কথা হলো, তোমরা তোমাদের কাজ করতে থাকো, নাহনু নাতারাব্বাস, আমরা অপেক্ষা করছি মাইটটা আল্লাহ তাআলা আবার কেমনে তোমাদেরকে ওই একই স্টাইলে দেয়, ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। রাগ করেছেন আপনারা? পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا
وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমি আপনাদের খেদমতে কোরআন আল কারীমের 30 নম্বর পারার সূরাতুন নাবায়ের 21 থেকে 31 পর্যন্ত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতগুলোর আলোকে কিছু কথা বলে আপনাদের থেকে বিদায় নেব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রব্বুল আরশিল কারীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ যেন আমাদেরকে ইখলাসের সাথে বসার তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে হৃদয়ের কান দিয়ে বোঝার শোনার তৌফিক দেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? কোরআন শুনতে ইমানদারদের খারাপ লাগে না। কোরআন শুনতে কেবল খারাপ লাগে তাদের যাদের কলিজার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের রক্ত প্রবাহমান, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন কোরআনে কারীমের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, নবী আমার إذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا الله أكبر